হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজ আপনারা দেখতে চলেছেন খেজুর গাছ থেকে রস সংগ্রহ। আসলে শীতের আমেজ এবং শীতের যে একটা শীত শীত ভাব, ওই জিনিসটা যেন জমে না যদি না খেজুরের রস খাই। এই বয়ামটা সামনে নিয়ে আসছি আমি, একদম পিওর রসটা মামার বাড়ার রস। আমরা এই ভোরের সকালে বের হয়েছি খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে। আমরা এখন যাব দেওয়ানজি কান্দি, গোলাম মামার বাড়ি। রস হইতো মামা, এই বছর এই গাছটায় রস দেয় নাই, বুঝছেন মামা? সামনের বছর দিব, বুঝছেন? এই বছর মানে আমরা সাচ্ছি। এই হচ্ছে গোলাম মামা, ওনার সংগ্রহে অফুরন্ত খেজুর গাছ রয়েছে। আমরা চলে এসেছি ওনার বাড়ি দেওয়ানজি কান্দি। ওনার বাড়ির আঙিনায় অনেকগুলো খেজুর গাছ রয়েছে এবং মোটামুটি প্রায় প্রত্যেকটা খেজুর গাছই উনি আড়ি দিয়েছেন। মামা এখন রস সংগ্রহের উদ্দেশ্যে গাছের অগ্রভাগে ওঠা শুরু করে দিয়েছে। তবে অতি দুঃখের সাথে বলতে হয়, আজকে মামার বাসায় এসে মামার কাছ থেকে জানতে পারি গতকাল রাতে মামার প্রায় অর্ধেক গাছের রস চুরি হয়ে যায়। তবে এগুলো আসলে যারা মজা করেও করে, আসলে একজনের কাছে মজা হলেও এটা অন্যজনের কাছে অনেক বেশি বেদনাদায়ক। আর হাদিসে রয়েছে, অন্যের হক নষ্টকারীকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। মামা এক গাছ থেকে অন্য গাছে গ্রাজুয়ালি উঠে চলেছেন। ওনার বাড়ির আঙিনায় আমাদের মতো আর অনেক লোক এসেছে খেজুরের রসের জন্যে। মামার খেজুর গাছের সংগ্রহের মধ্যে বড় থেকে ছোট এবং মাঝারি সব ধরনের খেজুর গাছ রয়েছে। আপনারা বিভিন্ন ধরনের খেজুরের রস খেতে পারবেন যদি এখানে আসেন। মামার সংগৃহীত রসের মধ্যে আপনারা দুইটা কালার পাবেন, একটা লাল এবং একটা সাদা। তবে তুলনামূলক লাল রসটার স্বাদ একটু বেশি মিষ্টি। দেওয়ানজি কান্দি ওনার নিজের বাড়ির আঙিনা ছাড়াও উনি পার্শ্ববর্তী গ্রামের খেজুরের গাছগুলোতে আড়ি দিয়ে থাকেন। এই গাছগুলো অবস্থিত আদুরবিটি গ্রামে। ওই জায়গার রসগুলো ওখানেই ভাগাভাগি করে শেষ হয়ে গিয়েছে। আমরা অবশেষে এখানে চলে এসেছি মামার সাথে এখান থেকে রস নেওয়ার জন্যে। সামনে নিয়ে আসছি আমি, একদম পিওর। থাকবি মৌমাছি থাকবি, মৌমাছি থাকবি। জালি যে ইয়া দেখো, মৌমাছি